ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লায় নির্মিত আধুনিক পার্কিং সুবিধা সম্পন্ন গাড়ি চালকদের বিশ্রামাগারটি নির্মাণের ১ বছর পার হলেও এখনও চালু হয়নি। প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই স্থাপনা বর্তমানে বখাটে ও মাদক সেবীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পণ্যবাহী যানবাহনের চালকদের দাবি, জাতীয় মহাসড়কে নিরাপত্তার ঝুঁকি কমাতে দ্রুত বিশ্রামাগারটি খুলে দেয়া হোক। অফ করে থুইছে, গাড়ির গেটই খুলে না। আমরা কি হলো, আমরা কি গাড়ি থুই না, থোয়ার জায়গা পাই না, কিছু না। আমাকে ডাকাত ধরে, অমুক ধরে, ছিনতাই গাড়িটা ধরে, খুলে দেওয়ার উচিত। সরেজমিনে গিয়ে দেখা গেছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত এবং ক্লান্ত চালকদের বিশ্রামের সুযোগ দিতে ২০১৯ সালের ২৭ আগস্ট সড়ক ও জনপথ বিভাগ দেশের ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রংপুর ও ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কুমিল্লা, হবিগঞ্জ, সিরাজগঞ্জ ও মাগুরা জেলায় পণ্যবাহী গাড়ি চালকদের জন্য ৪টি বিশ্রামাগার নির্মাণের প্রকল্প একনেক সভায় পাস হয়। ওই অর্থবছরেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় ১৩ একর জায়গা অধিগ্রহণ করে ১০০ চালকের জন্য আধুনিক একটি বিশ্রামাগার নির্মাণ কাজ শুরু হয়। প্রকল্পের কাজ শেষ হয় ২০২৪ সালের ডিসেম্বরে। আধুনিক ৪ তলা বিশিষ্ট এই বিশ্রামাগারটির প্রাথমিক নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ৬৬ কোটি টাকা। প্রকল্পের ডিজাইন পরিবর্তন ও ২ দফা মেয়াদ বাড়িয়ে এতে ব্যয় হয় ৯৬ কোটি টাকা। আধুনিক এই বিশ্রামাগারটি ঘিরে রয়েছে গোসলখানা, নামাজের স্থান, বিশ্রাম কক্ষ, ক্যান্টিন, বিনোদনের সুযোগ ও ট্রাক পার্কিং। এছাড়াও ত্রুটিপূর্ণ যানবাহন মেরামতের জন্য রয়েছে ওয়ার্কশপও। পণ্যবাহী গাড়ির চালকরা অল্প খরচে এইসব সুবিধা ভোগ করতে পারবেন। তবে নির্মাণের দীর্ঘ ১ বছর সময় অতিবাহিত হলেও এখনও ইজারা দেয়া কিংবা সরকারি তত্ত্বাবধানে উদ্বোধনের উদ্যোগ নেওয়া হয়নি বিশ্রামাগারটির। নির্মিত এই স্থাপনাটির নিরাপত্তা প্রহরী বা রক্ষণাবেক্ষণের দায়িত্বে ২৪ ঘণ্টায় মাত্র ২ জন ব্যক্তি থাকায় বিশ্রামাগার এলাকাটি এখন বখাটে ও অপরাধীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে। সেখানে দিনের বেলায় চলে উচ্চ স্বরে গান বাজনা ও টিকটকের শুটিং, আর রাতে মাদকসেবী এবং দেহ ব্যবসায়ীদের নিরাপদ আস্তানায় পরিণত হয়। এতে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করেছেন। পতনের পর থেকে কোনো ট্রাক ড্রাইভার আসে নাই এবং আমরা চাই যে এটা দূরত্ব চালু হোক। সড়ক ও জনপথ বিভাগের কুমিল্লা নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, প্রকল্পের কাজ শেষ হওয়ার পরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। এখন এটি কোন প্রক্রিয়া অনুসরণ করে ইজারা কিংবা টেন্ডার দেয়া হবে সে অনুমতির অপেক্ষায় রয়েছি। নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।